كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. قال النبي صلى الله عليه وسلم: من صام رمضانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. رواه البخاري ومسلم أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালালের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করব যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালাল একটা মাস আল্লাহর হুকুম সিয়াম পালন করার পর আজকের এই পবিত্র ঈদুল ফিতরের দিন আমাদেরকে আল্লাহ পাক ঈদগাহ ময়দানে দুরাকাত ওয়াজিব নামাজ পড়ার মতো যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, আমরা সেই মহান মনিবের দরবারে লাখো কোটি প্রাণ উজাড় করে শুকরিয়া আদায় করে দিচ্ছি। আমরা সকলে করে দিচ্ছি আলহামদুলিল্লাহ। আমাদের নবী, বিশ্ব নবী, রহমতের নবী, কুল কায়নাতের নবী, তামাম নবীর মাথার তাজ যিনি হচ্ছেন, তিনি হচ্ছেন আমার আপনার নবী। আমরা সকলে সেই নবীর উপরে মহব্বতের সহিতে একটিবার প্রাণ উজাড় করে দুরূদ পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম দোস্ত, বুজুর্গ ভাই, আজিজ দোস্ত, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকে আমাদের জন্য খুশির সংবাদ হচ্ছে, যারা একটা মাস সিয়াম পালন করছে, রমজানের রোজাগুলি সঠিকভাবে আদায় করছে, তাদের জন্য আজকে খুশির দিন। ঈদ কার জন্য? আমরা সকলে জানি যে বকরা ঈদ, বড় ঈদ যাকে বলা হয়, সেই ঈদে একদল মানুষকে আল্লাহ রাসূল ঈদগাহে আসার জন্য না করেছেন। সেই দল হচ্ছে যাদের উপরে কুরবানি ওয়াজিব, যারা কুরবানি করলো না তারা যেন আমার ঈদগাহে, নবীজি বলেছেন, আসে না। এই হাদিসটা আমরা কুরবানি ঈদে অনেক শুনেছি। আবার রমজান ঈদে অর্থাৎ ঈদুল ফিতরে একদল মানুষের জন্য ঈদুল উদযাপন, ঈদ তাদের জন্য না। আপনারা অনেক বয়ান শুনেছেন, আজকে আমি কিছু ব্যতিক্রমী কথা, অন্য কোন বক্তার সাথে মিল পাবেন না এমন কথা ইনশাআল্লাহ ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ আমি বলার জন্য চেষ্টা করব। সেই দল মানুষকে যারা ঈদুল ফিতরের খুশি তাদের জন্য না, তাদের নাম, ঠিকানা, অ্যাড্রেস আমরা জেনে নিব আজকে। এক নম্বর পয়েন্ট এটা। দুই নম্বর কথা রাখবো আমি যে আল্লাহ একটা মাস আমাদেরকে এত কষ্ট দিলেন কেন, না খেয়ে একটা মাস রোজা পালন করতে হুকুম করলেন কেন আল্লাহ? এই দুটা চ্যাপ্টারের উপরে ইনশাআল্লাহ তাআলা আজকের বক্তব্য হবে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ঘোষণা দিয়েছেন যে আল্লাহ পাক সিয়াম একটা মাস রোজা পালন করার পর তাদের রমজানের সওয়াব আল্লাহ কি দিবেন? জীবনের গুনাহগুলি মাফ করবেন। একবারে সাফ যেটা কথা আমি ব্যাখ্যা করব না, মূল কথাগুলো বলছি, না হলে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় হয়ে যাবে। আল্লাহ মনে রাখবেন, যারা একটা মাস রোজা রাখলো তাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী মুসলিমের হাদিস। কিন্তু কোন রোজাদার
রোজাদারের ভিতরে আবার কোয়ালিটি আছে, সব রোজাদারের আবার গুনামাপ হয় না, সব রোজাদারের গুনামাপ হয় না। নবীজির হাদিস করলে পাওয়া যায় একদল রোজাদার আছে শুধু তারা না খেয়ে থাকা, তাই তাদের জন্য লাভ, আর কিছু হবে না। তাহলে রোজা না খাওয়ার নাম না, স্পষ্ট হলো রোজা না খাওয়ার নাম না, তাদের সাথে আরো কিছু লাগবে। যেমন শুধু ভাত দিলে খাওয়া হয় না, তাদের তরকারি লাগবে, পানি লাগবে, প্লেট লাগবে, দস্তরখানা লাগবে, ইত্যাদি ইত্যাদি নিয়ে যেটা আয়োজন হবে তার নাম হবে খানা। তো রোজা না খেয়ে থাকলে শুধু হয় না, তার সাথে আনুষঙ্গিক কিছু জিনিসের প্রয়োজন আছে, সেইগুলির উপরে আমরা দৃষ্টি রাখবো। এক নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সাহাবীরা গো, দুনিয়ার জমিনে এমন একদল মানুষ আছে তারা শুধু রোজা না খেয়ে থাকার লাভ কিছু পাবেন না, শুধু না খেয়ে দিয়ে থাকলো এটাই তাদের জন্য যথেষ্ট হয়ে গেল। আর একদল মানুষ আছে যারা রাত্রি যাপন করবে, উজাগার নিয়ে সারা রাত ঘুমকে হারাম করে জাগ্রত থাকলো, ওই সমস্ত মানুষের কিছু ফায়দা হয় না। যারা চুরি করে তারাও তো রাত জাগে, জাগে না? যারা ইবাদত করে তারাও রাত জাগে, তারপরে রাত জাগলে ইবাদত না, সুরেও রাত জাগে। তো না খেয়ে থাকলে রোজা না, না খেয়ে থাকলে রোজা না। রোজার সাথে আমাদের যেটা পঞ্চ ইন্দ্রিয়, হাত, ঘড়ি, কান, মুখ, চোখ, দিমাগ, দিল, এই সমস্ত বডি থেকে যার রোজা পালন হবে, এটাই হবে মুকাম্মাল, কমপ্লিট রোজা, এটাই হবে পূর্ণাঙ্গ সিয়াম। আমার বন্ধুগণ, সখী কি করে রোজা রাখবে? মানুষ যখন রোজা রাখবে, চোখের সামনে হারাম যেগুলি দৃশ্য পড়ে যাবে, ওই সমস্ত কিছু পড়ার সাথে সাথে যার দিল থেকে বলবে না ভাই রে তুমি এখন রোজা আছো, ওই সময় তোমার জন্য জিনিসগুলি খাওয়া চলবে না, হারাম হয়ে যায়। যার দিলে এই কথা বলে না, বুঝবেন তার রোজা হয় নাই, তার রোজাই তাকে শখ থেকে ইবাদত করতে পারল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজা হলো মানুষের ঢাল সদৃশ একটা সেফগার্ড। তীর নিক্ষেপ করার যুদ্ধক্ষেত্রে যেমন ঢাল ব্যবহার করা হয়, মানুষ যখন রোজা রাখবে তার চোখের সামনে যেগুলি শয়তানি দৃশ্য দেখবে, ওই সমস্ত শয়তানের তীরগুলি তার রোজায় ব্যারিকেড দিবে, ঢাল হিসাবে ব্যবহার হবে। না, তুমি এখন রোজা আছো, এই জিনিসগুলি খাওয়া যাবে না। আমার যুবক ভাইরা, আপনাদের রোজা অবস্থায় আপনারা যতগুলি মোবাইল ইউজ করে, সবার চাইতে বেশি মোবাইল ইউজ হয় রোজার মাসে বন্ধুরি, কারণ রোজার মাসে টাইম পাওয়া যায়। সেই জন্য আমি বলেছি, রোজার মাসে খাওয়া পেওয়া নাই, শুধু মোবাইলে ব্যস্ত হয়ে থাকে। মোবাইলের ভিতরে কিন্তু মানুষের জীবন ভালোর দিকে যায়, আর মোবাইলে মানুষের জীবন কিন্তু খারাপের দিকে চলে যায়। আপনি রোজা আছেন ভালো কথা, আর রোজা অবস্থায় যদি মোবাইলের যদি খারাপ জিনিসগুলি, নেগেট জিনিসগুলি, যেগুলি হালাল বৈধ না, এগুলি যদি চাইয়ে থাকেন, আপনার রোজা হলো না। কারণ আপনার সুখে রোজা রাখে নাই, দিলে রোজা রাখে নাই, নফসে আপনার রোজা রাখে নাই, শুধু পেটটাই রোজা রেখেছে। এইগুলি রোজাদারের শুধু না খাওয়ায় থাকা শুধু, আর কিছু লাভ হবে না। আবার বন্ধু তেমন ভাবে একজন মানুষ সারাদিন রোজা রাখছে, খাওয়ার সময় যখন ইফতার করবে, এমন ভাবে ইফতার করলো, সেই ইফতারের ভালো ভালো খাওয়ার সাথে একটা টাকা শুধু হারাম ইফতার ছিল। ওই হারাম ইফতার একটা টাকা থাকার জন্য সারাদিনের রোজা তো নষ্ট হলো, আর একটা লোকমা যার পেটের ভিতরে হারাম ঢুকে যায়, বন্ধুরে 40 দিনের ইবাদত ধ্বংস হয়ে যায়। তার রোজা বরবাদ হলো, প্লাস তাদের সাথে
তাড়াতাড়ি গুনাহ প্লাস হয়ে গেল। সেই জন্য এই সমস্ত মানুষের না খাওয়ায় থাকা ছাড়া আর কিছু লাভ হয় না। দ্বিতীয় নাম্বার বন্ধুরি, এমন একদল রোজাদার আছে, রোজার মাসে না জানে সে রাজা হয়ে যায়, তার বউয়ের সাথে নারাই করে, তার অসর সুবিরের সাথে নারাই করে। একটু যদি তরকারিতে লবণ বেশি হয় বউয়ের উপরে অত্যাচার শুরু করে দেয়। এমন রোজাদারের দরকার আল্লাহর কাছে নাই। রোজা হলো সুবুরের ইবাদত, রোজা হলো সঞ্চিত ইবাদত, রোজা হলো সংযম হওয়ার শিক্ষা দেয়। আপনার জীবন যদি আপনি সংযম করতে পারলেন না, এমন রোজার আল্লাহর কাছে কোনো দাম না। আসরের পর না জানি ও কি বড় হয়ে গেছে, একটা তো যদি দেরি হয়, বউ যদি আসরের পরে যদি পাক ঘরে খেতে যদি একটু দেরি করে, ওর 12 বাজে যায়, না জানি ও ইফতারের সময় হয়ে গেছে, এখন থেকে লাগে যায়। এইরকম আরো অনেক মানুষ আছে, রোজা অবস্থায় তার ব্রেনটা যেন কি হয়ে যায়, একটু ভালো কথা গুলো ঠিক করে রাগ উঠে যায়, তার মুখ দিয়ে নানান কিছু বাক্য চলে যায়। তার মানে তার মুখটা এখন পর্যন্ত রোজা রাখতে পারে নাই। আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন, রোজা অবস্থায় যদি বন্ধু তোমাকে কোনো মানুষ যদি খারাপ ভাষা দিয়ে গালিগালাজ করে, তোমার রিপ্লাই কি হবে তুমি রোজাদার হিসাবে? আল্লাহ রাসূল বলেছে তুমি শুধু একটাই কথা শুধু বলতে পারো, সেটা হলেন আমি এখন রোজা আছি ভাই, তোমার কথাগুলোর জবাব আমি এখন দিতে পারবো না, চলে যাও, এখন তোমার সাথে কথা নাই, এখন আমি রোজাদার, আমার মুখ তোমার সাথে ব্যবহার করতে পারবো না। তাছাড়া আমরা কি করি, কেউ যদি এক কথা কয় তাহলে ও রোজা তো রাজা হয়ে আছে, না জানি ও 10 কথা দিয়ে ওর উত্তর মানে জবাব দিয়ে দিয়ে ও রোজা বরবাদ। 2 নম্বর ওই মানুষগুলি যারা রোজা রেখে আর শোকে ঘরে এদিক সেদিক ঘোরাঘুরি করে, আর যে জায়গার মধ্যে 2 জন থাকে ওই 2 জনে তো কিছু খাওয়া পেয়ে নাই, কাম কিছু নাই, 2 জনে আবার তৃতীয় নাম্বার যে ব্যক্তি উপস্থিত সেখানে নাই, তার গীবত শুরু করে দেয়। একসাথের বন্ধুই কিন্তু 2 জন আছে, 3 নম্বর জন নাই, তো 3 নম্বরের উপরে গীবত শুরু করে দেয়। আবার বন্ধুরে গীবত এমন একটা গুনাহ, তোমার রোজা তো বরবাদ হবে হবে। আল্লাহর পাক কোরআনে কারীমের ভিতরে বলেছেন, কোন মানুষ যদি গীবত করে, না জানি সে মুর্দা ভাইয়ের মাংসগুলি কেটে কেটে কাঁচাই সবাই খেলে, যত না নিকৃষ্ট কাজ। মানুষের গীবত করলে মানুষের মরা ভাইয়ের মাংস কেটে খাওয়ার মতন নিকৃষ্ট গুনাহ হয়ে যায়। মানুষের মাংস খাওয়া তো এমনি হারাম, আবার মৃত মানুষ ডাবল হারাম খাওয়া হয়ে যায়। নবীজির যুগে 2 জন মহিলা আল্লাহ রাসূলের সামনে হাজির হয়ে গেল। নবীজি বলেছেন, ওগো মহিলা তোমরা মেশক করে আসো, মেশক করো, মেশক করো। মহিলা 2 জন বলেছে, ইয়া রাসূলুল্লাহ আমরা এখন রোজা আছি, কেন মেশক করবো, এখন তো মেশক করার সময় হয় নাই, ইফতারের সময় হয় নাই। আল্লাহ রাসূল বলছেন, না রে, তোমাদের দাঁতের ফাঁকা গুলির ভিতরে আমি কাঁচা মাংসের টুকরো দেখেছি। আল্লাহ রাসূল বলছেন, মহিলা 2 জন জবাব দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো সেহরি মাংস দিয়ে করি নাই, কেন আমাদের দাঁতের ভিতরে মাংস চলে আসতো? আল্লাহ রাসূল বলছে, তাহলে তোমরা কি করো, একটা পাতিল নিয়ে আসো। নবীজির সামনে একটা পাতিল নেওয়া হলো। আল্লাহ রাসূল বলছে, এখন এই পাতিলে হা করো। এমনি হা করার সাথে সাথে কাঁচা রক্ত মুখ থেকে পড়া শুরু হয়ে গেল। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলছে, কি হলো? নবীজির সামনে মহিলা 2টা শরমে লজ্জিত হয়ে গেল। তারপরে নবীজি বলছে, মারে তোমরা মাংস খাই নাই, সেহরি মাংস দিয়ে করো নাই, কাঁচা মাংস খাও নাই, রান্না মাংস খাও নাই, কিন্তু আমি এমন করার উদ্দেশ্য হলো তোমরা আমার কাছে আসার সময় 2 জনে 3য় নম্বর ভনির গীবত করে এসেছ। তাহলে বন্ধুরি গীবত করলে যদি কাঁচা মাংস সবাই খাওয়ার মতন হয়ে যায়, আপনার রোজা থাকলো কোন জায়গায়? এমনি রোজা এত সহজ জিনিস না রে ভাই। আর যারা এই সমস্ত কাজ থেকে যারা হেফাজতে থাকবে, ওই সমস্ত রোজাদারকে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেবে।
আল্লাহ রাসূল বলছেন মান সামা রমজানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। আল্লাহ রাসূল বলছে যার রোজার ভিতরে মিনিমাম 2টা শর্ত থাকবে তাদের রোজাগুলি কবুল হবে, গুফিরা লাহু তাদের জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেবে। ওই 2টা শর্ত আমাদের ভালো করে মনে রাখা লাগবে। আগের কথাগুলি হলো আনুষঙ্গিক, মূল কথা 2টা হলো। একটা হলো রোজা যখন আপনি রাখবেন ঈমানের সাথে রোজা রাখা লাগবে। 2 নাম্বার ঈমানাওয়া গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। আর 2 নাম্বার ইহতিসাবান বা মানা ইখলাসের সাথে। আর 2 নাম্বার ঈমানের সাথে যারা রোজা রাখবে, সিয়াম পালন করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি তার জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। ঈমান কেমনে জিনিস হবে? একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা বুঝবেন তখন বুঝবেন রোজার উপরে কেমন ঈমান আমাদের রাখা লাগবে। শুধু রোজা না, ইসলামের যতগুলি কাজ আছে 2টা শর্ত এই কাজের ভিতরে থাকা লাগবে। একটা হলো ঈমান, 2 নম্বর হলো ইখলাস। ইখলাস কেমন আর ঈমান কেমন, 2টা দিকে 2টা উদাহরণ দিচ্ছি। ধরেন ইফতারের সময় নবীজি বলছে ইফতারের সময় মানুষের দোয়াগুলি, রোজাদারের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে থাকে। ইমাম সাহেব ইফতারের সময় দোয়া করে, রব্বুল আলামিন ওগো আল্লাহ আমাদের রোজাগুলি তুমি কবুল করো, মাবুদ গো জীবনের গুনাহগুলি আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ আমাদের বাবা মার গুনাহ মাফ করে দাও, ইত্যাদি ইত্যাদি দোয়ার ভিতরে ইমাম সাহেব বলছে, সবাই আমিন আমিন বলছে। বাপ মার কথা যখন বলছে চোখের পানি ছেড়ে সমস্ত রোজাদারে ইফতারের সময় চোখের পানি ছেড়ে আমিন আমিন বলছে। একজন বদমাশ একবারে পাশের কাতারে করোনারে আছে, ও মনে মনে বলছে আল্লাহ যে মাফ হইতে পারে, আজের গুনাহ মাফ নাও হতে পারে। ইমাম সাহেব বলছে আল্লাহ গুনাহ মাফ করে দাও, সবাই বলছেন আমিন। এটা ইমাম সাহেবের বিশ্বাস আছে রোজাদারের দোয়া কবুল হয়, এটা বিশ্বাস আছে, সেই জন্য সবাই আমিন আমিন বলছে। যার এই যে বদমাশটার বিশ্বাস নাই, ও মনে মনে বলছে দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে। এখন ও ইখলাস ঠিক নাই, ওর ইখলাস ঠিক নাই, এমন রোজাদারের গুনাহ মাফ হবে না। রোজা রাখছি যখন মাফ হবে, আল্লাহর জন্য রেখেছি, দুনিয়ার কোনো কিছুর জন্য না। না শ্বশুর বাড়ির রোজদিরার দিয়ে ভোট দিচ্ছি, কমস কম আজকালটা রাখি, এমনি রোজাদার কিন্তু আবার না। জিয়াবত থাকে চাহে না থাকে, আমরা রোজা আল্লাহর জন্যই রেখেছি। قل إن الصلاة ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ বলছেন নবী তুমি বলে দাও ইন্নাস সালাত তোমার জিন্দেগির নামাজ, ওয়া নুসুকি তোমার জিন্দেগির কুরবানি, ওয়া মাহইয়ায়া তোমার হায়াতি জিন্দেগি, ওয়া মামাত তোমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহকে ওয়াস্তে। यानी जिंदगी सब কিছু ইখলাস হবে আল্লাহর ওয়াস্তে। এবার আসেন আল্লাহ মাফ করবে, এটা বিশ্বাস আপনার থাকা লাগবে। এই বিশ্বাস যদি না থাকে আপনার রোজা কবুল হবে না। ইখলাস হবে আল্লাহর উপরে, বিশ্বাস হবে আল্লাহর উপরে। কেমন বিশ্বাস? আপনি রমজানের ভিতরে শ্বশুর বাড়িতে আপনার একজন বেস্ট ফ্রেন্ড নিয়ে গেছেন, এমনি শ্বশুর বেটায় দেখছে যে আমার জামাইয়ের সাথে একজন মানুষ এসে, আবার জামাইয়ের সঙ্গে বা মেয়ের সঙ্গে যখন বাড়িতে মানুষ আছে, এদের উপরে শ্বশুর বাড়িরা অনেক গুরুত্ব দেয়। কারণ ওই বন্ধুর সাথে আমার জামাইয়ের কানেকশন আছে, ওই বন্ধুর যদি শ্বশুরা ভালো না, আমার জামাইয়ের ইজ্জত থাকবে না, সেই জন্য অনেক গুরুত্ব দেয়। সঙ্গে সঙ্গে আপনার শ্বশুর দৌড়িয়ে গেছে বাজারে মাছ মাংস বিরিয়ানির ব্যবস্থা করার জন্য।
আর বড় শালাকে বলছে যাও তুমি 2 মিষ্টি গাখির নিয়ে আসো। ছোটটারে বলছে যাও ভালো মাছ বাজারে পাওয়া যায় কি একটা নিয়ে এসো। আর শ্বশুর নিজেই চলছে একবারে ছোট ছোট চাইল আনার জন্য, ভালো বিরিয়ানি হবে, ভালো খানা হবে, এমন আয়োজন চলছে। একবারে তোর পারে লেগে গেছে, দৌড়াদৌড়ি লেগে গেছে। আমার বন্ধুরে রমজান শরীফের যখন 7 উদয় হয়ে যায়, আল্লাহর আরশে আজিমে বেতি ব্যস্ত তোর পারে লেগে যায়। আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতাদেরকে হুকুম করে জান্নাতের ফেরেশতারা জান্নাত সাজাইতে শুরু করে দাও, জাহান্নামের দরজাগুলি লক করে দাও, শয়তানকে বন্ধ করে দাও, সব জান্নাতের সব দরজা খুলে দাও। আর বাবুর রাইহান বলে একখানা জান্নাতের দরওয়াজা আছে বন্ধুরে, ওই দরওয়াজাটা শুধু বছরে একবার খোলা হয়। ওই দরওয়াজাটার নাম হলো বাবুর রাইহান। যেমন শ্বশুর বেটি ব্যস্ত হয়ে গেছে, জামাই আছে জামাইয়ের সাথে, অন্য একজন স্ত্রী বাড়িতে এসে খানা পিনার জন্য শ্বশুর বেটি ব্যস্ত হয়ে গেছে। এবার আপনার আমার জামাই যদি বলে ভাই রে আমি শ্বশুর বাড়িতে নিয়ে আসলাম, কিন্তু ঠিক আছে আমার শ্বশুর খেতে দিতেও পারে নাও দিতে পারে, এই কথা যদি আপনার শ্বশুর শুনতে পায় আপনার উপরে কেমন লাগবে? হাইরে আমি এত ব্যতিব্যস্ত হয়ে গেলাম, আবার জামাই কইছে, জামাই ওনার বন্ধুর সাথে আলাপ করে আমি বলে খাইতে দিতেও পারি নাও দিতে পারি। খুশি হবে না নারাজ হবে? এত দৌড়াদৌড়ি করলাম, তারপরও আমার জামাই কয় আবার খেতে দিতেও পারে নাও দিতে পারে, নিশ্চয় বেজার হবে, হবে না? বেজার হবে। আল্লাহ বলছে দুনিয়ার মানুষের আমি আল্লাহ তোমাদের জন্য এত ব্যতিব্যস্ত হয়ে গেলাম, জান্নাত সাজাইতে লাগলাম, জাহান্নাম বন্ধ করে দিলাম, শয়তানকে লক করে দিলাম, জান্নাত খুলে দিলাম, তারপরে যদি তোমরা কও যে আল্লাহ আমাদের গুনাহ মাফ করতেও পারে নাও করতে পারে, তার মানে তোমার ঈমান নাই। তো এই 2 জিনিস আমাদের রোজার ভিতরে থাকা লাগবে। একটা, রোজা রেখেছি আল্লাহ মাফ করবেই করবে, আর রোজা রেখেছি জিয়াফত থাকলেও রাখবো না দিলেও রাখবো, মানুষ ভালো করলেও রাখবো না করলেও রাখবো, আমরা আল্লাহর জন্য রেখেছি। এই 2টা জিনিস যার রোজার ভিতরে থাকবে তো তাদেরকে আল্লাহ মাফ করে দেবে। তো এখন দুনিয়ায় এমন রোজাদারও আমি পেয়েছি যে আজকে বাড়িতে রোজদিরা, এই রোজাদার কিন্তু বেশি রোজদিরা করে জানেন না, ওরা আবার একটা চান্স নেয়, কি নেই জানেন না? হুজুররা বলেছেন যে একটা রোজাদারকে যদি ইফতার করায় একটা রোজার সব পাওয়া যায়। তো ভাবছি এই কষ্ট করে কি লাভ, এক রোজাদারকে জায়গা একদিন খিলাই দিব, ওদের সাইডে আমার সব বেশি হয়ে যাবে। দেখছেন কত বড় চালু। তো ভাই মনে রাখবেন কি, যে চা মিষ্টি যত খান, ভাত যদি না খান পেট কিন্তু ভরবে না। আপনার যদি চাকরি নাই, বাড়ির পাশের ভাইয়ের কিন্তু মাস্টার চাকরি আছে বা অন্য কিছু চাকরি আছে, আপনার নাই। মাস্টার ভাই প্রত্যেক দিন মাসে মাসে ব্যাংকে যায় দরমা নেওয়ার জন্য, ওকে দেখা যদি আপনিও যায় আউলি ব্যাংকে যদি এটিএম খুঁজেন যে দেখি আমার কাছে কত ঢুকছে, আপনার মূর্খর পাগল ছাড়া কিছু না। ও তো মাস গেলে ঢুকবে, ও মাস্টার চাকরি করে, সেই জন্য ও মাসে মাসে ব্যাংক বা এটিএমে যায়। ওরে দেখে আমরাও যদি যে এটিএমে যাই, যদি 10-12 যদি এটিএম কার্ড ঢুকিয়ে দেই, আমাদের আর টেহা বাই হয়েছে না, কারণ আমার চাকরি নাই। তো আপনার রোজাই নাই, তো বেলেগের রোজার সব আবার কোন দিকে সাপ্লাই হবে? তো আগে রোজা রাখেন, তারপরে দেখবেন অন্য তার রোজা আপনার অ্যাকাউন্টে ঢুকছে। তো ভাই মহতরম দুষ্ট বুজুর্গ ভাই আজিজ, তো সেই জন্য আমি যারা রোজদিরে করেন তারা এই মতলব ছেড়ে দেন, আপনি আগে রোজাদার হন, তারপরে রোজাদারকে খিলেন, দেখবেন আপনার রোজারও সব পাবেন আর ওদের রোজারও এক এক রোজার সব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। মহতরম দুষ্ট বুজুর্গ ভাই আজিজ, তো এখন আছেন
আমি আর একটা কথা বলেছিলাম যে আল্লাহ রোজাদারকে এত কষ্ট কেন দিল। দুটা কথা বলছিলাম না, একটা চ্যাপ্টার শেষে দিলাম প্রায়, আর একটা চ্যাপ্টার হলো কেন আল্লাহ এত কষ্ট দেয়। নামাজ পড়লে তোর কষ্ট লাগে না, 5-10 মিনিটে শেষ। কিন্তু রোজা এমন একটা ইবাদত গো ভাই, সারা দিন না কথাটা লাগবে, আপনার সুন্দরী স্ত্রীর কাছেও যাইতে পারবেন না, এত কারা কবজা লাগিয়ে দিছেন যে জীবন শুকিয়ে যায়, গলা শুকিয়ে যায়, তাও সুখ করে চুরি করে একটু পানিও খাওয়া যায় না। এমন কষ্ট আল্লাহ কেন দিল, এই কথা কিন্তু জীবনে আপনারা কোনো দিন শুনেন নাই, শুধু রোজার ফায়দা শুনেছেন। আমিও অনেক বলছি, আজ প্রায় 8-9-10 বছরে বললাম তো রোজার শুধু ফায়দাই শুনেছেন, কিন্তু এত কষ্ট কেন দিল এটা কিন্তু শুনেন নাই। আজকে শুনেন আল্লাহ কেন এত কষ্ট দিলেন, এর মতলব কি আল্লাহ। আমার ভাই, আল্লাহর নবীর হাদিস করলে পাওয়া যায় 100 ভাগ মহব্বত আল্লাহর কাছে, তার 99 ভাগ আল্লাহর কাছে বান্দার মহব্বত আছে, আর একটা ভাগ মহব্বত সারা দুনিয়ার মাখলুককে আল্লাহ বিতরণ করে দিয়েছে। 99 ভাগ মহব্বত আল্লাহ মাখলুকের উপরে যেটা মহব্বত করে এটা আল্লাহর কাছে, 1 ভাগ মহব্বত সারা দুনিয়ার মাখলুককে আল্লাহ দিয়েছেন। আমার বন্দরে দেখেন, তাহলে এই যে বাদুরগুলি দেখছেন, বাদুরগুলির বুকের ভিতরে তার সাউগুলি খামসে ধরে এদিক সেদিক যায়, জীবন যেতে পারে কিন্তু সাও সারে না। 1 ভাগ মহব্বতের এত ভাগ হওয়ার পরও তো মহব্বত। এমন বাপ মা জীবনে কোনোদিন দেখেন নাই যে আমার ছেলেটা মরে যায় আমি বাপ মা বেঁচে যাই, বরঞ্চ এমন বাপ মা দুনিয়ার বুকে আল্লাহ দিয়েছেন যে আমরা পুরা মানুষ মরে যায়, আমার ছেলে মেয়েগুলি যেন আল্লাহ দুনিয়াতে বেঁচে রাখে। 1 ভাগ মহব্বতের এত ভাগ হওয়ার পরে তো মহব্বত, আর 99 ভাগ আল্লাহর কাছে রেখেছেন। এত মহব্বত থাকার পরও বান্দাকে আল্লাহ 24 ঘন্টা কেন লহন দিল, এর কারণ মতলব হচ্ছে বন্দরে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যে আমি আয়াতটা তেলাওয়াত করছি, এই আয়াতটার তরজমা অনেক বক্তাই করে, কিন্তু আয়াতটার ভিতরে একটা বড় মতলব লুকিয়ে আছে, সেই কথাটা আজকে বলেছি। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে হে ঈমানদারগণ তোমাদের উপরে সিয়ামের রোজা ফরজ করে দিয়েছি। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা ক্বাবলাকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের পূর্বপুরুষের উপরে যেমন ফরজ ছিল। কেন আল্লাহ ফরজ করে দিলেন, কেন আল্লাহ একটা মাস না খেয়ে রাখলেন? আল্লাহ বলেছেন, হে দুনিয়ার মানুষ তোমরা বুঝে নাও, যারা দুনিয়াতে বেশি পূর্বে তার দাম বেশি হয়ে যায়। ইটার ভাটাগুলি দেখছেন তো সবাই, ইটার ভাটার যেগুলি মাটি বন্দরে, ওই মাটিগুলি আগে কি শুকনো থাকে, তারপরে সেখানে পানি দেওয়ানো হয়, তখন মাটি পানি দেওয়ার পর আবার পাও দিয়ে পাড়ানো হয়। সেই মাটি যদি বলে আমি কিন্তু পারান খাবো না, আমাকে পারানো যাবে না, তখন সেই মিস্ত্রি বলে ভাই রে একটু সহ্য করো, তোমার একটু করে দাম বেড়ে যাবে। তখন মাটি বলছে ঠিক আছে তাহলে পারাও। একবার পারা হওয়ার পরে গেদা যখন হয়ে যায়, তাকে ফার্মার ভিতরে বসানো হয়, বসানো হয় না, ফার্মার ভিতরে বসায় একবারে হিলে হিলে বসানো হয়। এবার মাটি যদি বলে ভাই রে পাড়া খালাম কিন্তু আবার হিলানো আমি খাবো না, এবার মিস্ত্রি বলছে ভাইরা আরো একটু সুগর করে তোমার দাম একটু করে বাড়বে, ঠিক আছে তাহলে হিলাইয়া দাও। হিলানোর পরে যখন একটা টুকরো হয়ে যায়, এক টুকরো তাকে আরো রোদের ভিতরে শুকানো হয়। এবার মাটি বলছে ভাই রে পারানো খেলাম হিলানো খাইলাম, এবার রোদের মধ্যে কেন শুকিয়ে দাও, পিঠ পুড়ে যায়।
মিস্ত্রি বলছে ভাই রে সময় হইতাছে আরো একটু পরে তোমার দাম বেড়ে যাবে, শুভর করো। ঠিক আছে, শুভর করে নিলাম। তারপরে যখন শুকিয়ে যায় আস্তে করে বন্ধুরে ভাতার ভিতরে ইট বলে সাজানো হয়, ভিতরে কয়লা ঢুকানো হয়। কয়লা যখন ঢুকানো হয় তখন মাটির টুকরো বলে ভাই রে এই কয়লা তো বড় কালো রে, এদের শরীরে দাগ লেগে আমার দাগ লেগে যাবে, এদের সাথে থাকা যাবে না। বলে থাক একটু শুভর কর, তারপরে দেখবি তোমার দাম বেড়ে যাবে। তারপরে যখন থাকলো একটু পরে ওই ভাতার ভিতরে ধাউ ধাউ করে কয়লার আগুনগুলি যখন জ্বলছে, শরীরে যখন তাপ লেগে গেছে মাটির টুকরায় বলছে ভাই রে কি কাম করলে আমাকে, কেন একটু ফাঁকি দিলে আমাকে, না আগুনে ফালাইয়া দিলি। তখন মিস্ত্রি বলছে ভাই রে একটু শুকর করো, চামড়া পড়লেও তোমার দাম কমবে না। আস্তে আস্তে ইটগুলা পুরোপুরি যখন লাল হয়ে যায়, লাল হওয়ার পর যখন ভাতা থেকে বাহির করা হয় এর দাম 10 টাকা হয়ে যায়। তারা যে 2 কেজি মাটি তো কিনবে 2 টাকা দিলে তো কিনবে না। আধা ঘন্টা আগে ওই মাটির টুকরার দাম কত ছিল? 2 টাকা দিলেও কেউ 1 কিলো মাটি কিনে আনবে না, তার মানে ওর দামই নেই। আর 1 ঘন্টা যখন ভাতাতে ঢুকলো, কিছু সামরা পুরলো, কিছু পাড়ানো খাইলো, হিলানো খাইলো, রোদে শুকাইলো, কিছু কষ্ট মুজাহিদা তার উপরে যখন চললো আর শুভর করে নিল, তারপরে ওর দাম বেড়ে গেল সেকেন্ডের ভিতরে 10 টাকা। আল্লাহ বলছে দুনিয়ার বান্দারে আমি রোজা তোমাদেরকে এই জন্য দিলাম গো, সামনে খাওয়া আছে, আল্লাহর ভয় তোদের পয়দা হয়ে গেছে। আল্লাহ মুত্তাকি বানাইবে, সেই জন্য মুত্তাকি তাদেরকে বলা হয় যে পাপ থেকে দূরে সরে যায়। তাকওয়া শব্দ থেকে মুত্তাকি, তাকওয়া মানে আল্লাহর ভয়, মুত্তাকি মানে হলো আল্লাহর ভয় করনেওয়ালা। তাকওয়া শব্দটা নেওয়া হচ্ছে ওয়াকিউন শব্দ থেকে। আমরা যখন দোয়া করি দোয়ার মধ্যে একটা শব্দ বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়াকিনা আযাবান নার। ওয়াকিউন, এই যে ওয়াকিউন, হে আল্লাহ তুমি আমাকে ওয়াকিউন করো, আমাকে বাঁচাও জাহান্নামের শাস্তি থেকে, জাহান্নামের আগুন থেকে। তারপরে ওয়াকিউন মানে সেফ হওয়া, বেঁচে থাকা। এই তাকওয়া তোমাদের ভিতরে ঢুকানোর জন্য, তাকওয়া যখন তোমাদের ঢুকে যাবে তোমাদের দাম বেড়ে যাবে। সেই জন্য রোজা দিয়ে তোমাদের শরীরটাকে আমি পুরলাম, পুড়ে ইটার মতো যখন বানাই নিলাম। আল্লাহর ভয় তোমাদের ভিতরে যখন ঢুকে যায় তোমাদের দাম 10 টাকার চাইতে আরো অনেক বেশি হয়ে যায়। তোমরা মুত্তাকি হয়ে যাও। আর মুত্তাকি যখন হয়ে যাবে মানুষ, তখন জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। একটু পরে তুমি জান্নাতেই যাবেন না কোন জায়গায় যাবে তোমাদের ঠিকানা নাই। যখন রোজা দিয়ে তোমাদেরকে পুরানো হলো তখন তোমরা মুত্তাকি হয়ে গেলা, তোমাদের দাম এত বেশি হয়ে গেল, তোমরা জান্নাতের অংশীদারি হয়ে গেল। সেই জন্য আল্লাহ মুত্তাকি বানানোর জন্য একটা মাস রোজা দিয়ে আমাদেরকে ইটের ভিতর মতন ঢুকে আল্লাহ আগুন দিয়ে পড়লো। কেমন আগুন দিয়ে পড়লো? আমাদের মনে চাই এটা করবো, না করতে পারো না, রোজা বলছি এটা করতে পারো না। মুখ চাই এটা বলবো, না বলতে পারো না। এটা খাবো না, অন্তর থেকে আল্লাহর মুত্তাকিন বান্দা আল্লাহর ভয়ে বলছে তুমি এটা খেতে পারো না। নামাজ পড়ে কিন্তু মানুষ চুরি করে না? যদি চুরি না করে মসজিদের ভালো স্যান্ডেল গুলি কেনা নেয়। নামাজ পড়ে মানুষ গীবত করে, নামাজ পড়ে মানুষ চুরি করে, নামাজ পড়ে মানুষ হিংসা করে। কিন্তু রোজা যখন রাখবে তখন চিন্তা হবে হাই রে সারাদিনের না খাওয়া এমনি যাবে, এটা করা যাবে না। তার মানে যে কাজ
করতে পারে না সেই কাজটা রোজাই করে। আমি এটাই বলতে চাই, যে কাজটা নামাজে করতে পারে না সেই কাজটা সিয়াম রোজাই সাধনে মানুষকে করে নেয়, অর্থাৎ আল্লাহর ভয় দিলে 1 মাসের ভিতরে ঢুকিয়ে দেয়। সারাদিন নামাজ পড়ে মানুষ আল্লাহকে ভয় করে না, কিন্তু রোজাদার একজন এমন আছে যে কেউ নেই কামরার ভিতরে, আচ্ছা পড়লা নদীতে ডুব দিলাম, দুপুর বেলায় গোসল দিতে পানির তলে যদি পানি খাই কেউ দেখবে? কেউ তো দেখে না। কিসে তাকে বাধা দিল? কিসে বাধা দিল? তার দিলে মুত্তাকির আল্লাহর ভয় ঢুকেছে, আল্লাহর ভয়ে তাকে বাধা দিচ্ছে, না খাওয়া যাবে না। কিন্তু নামাজ পড়ে মানুষ হারাম হারাম খায় খায়। সেই জন্য আমি বলেছি, যে কাজ নামাজে করতে পারে না সেই কাজ 1 মাসের রোজাই করে, 1 মাসের রোজাই করে। সেই জন্য আল্লাহ বলেছেন, সিয়াম হলো আমার জন্য, আর সিয়ামের প্রাইসটা আমি আল্লাহ নিজ হাতে দিয়ে দেব। সিয়াম কার জন্য? আল্লাহর জন্য। নামাজ আল্লাহর জন্য করানো হয়, কিন্তু আল্লাহ কয় নাই, তবু করা হয়। কিন্তু একদম সিয়াম উল্লেখ করা বলছে, সিয়াম শুধু আমার জন্য, আমি তার প্রাইসটা দিব। নামাজ পড়েছেন আপনার, তার সব ফিরিস্তা দিয়ে দিবে, কিন্তু রোজার সব আল্লাহ হ্যান্ড টু হ্যান্ড দিবে। ও বন্ধু, রোজাদারকে আর 2টা খুশি আল্লাহ দিয়ে দিবে। একটা হলো, আপনারা যদি সত্য করে রোজাদার হয়ে থাকেন, বুঝতে পেরেছেন, আসরের নামাজের পরে গালের মাংসগুলি শুকিয়ে যায়, ঠোঁটগুলি শুকিয়ে যায়, কিন্তু মুখের মধ্যে একটা মিষ্টি হাসি চলে আছে। আর যারা রোজা রাখলে ও সুর লাগে আসরের পরে, আইরে কোনে ঢুকি, কোনে লুকাই, এখন তো ইফতারের সময় হবে, মানুষ দেখবে কোনে যায়। আর রোজাদার যদি একটিক করে যদি রোজা ইফতার করে, একটু মুখটা দেখবেন তো, ওর মুখটা বেজার হয়ে আছে, কিন্তু যদিও ইফতার করছে। আর রোজাদার যদি প্রকৃত হয়, যখন ইফতার করবে মুখে হাসি আসবে, শুধু একটা খেজুর হোক তাও হাসি আসবে। আর 2 নম্বর খুশিটা হলো, হাসরের ময়দানে হাজার হাজার মানুষ থাকবে রে বন্ধু, সে হাজার মানুষের সামনে আমার আল্লাহ রোজাদারকে ওয়েলকাম করার জন্য সামনে চলে আসবে। আল্লাহর নুরানি চেহারা রোজাদাররা সামনে দেখতে পাবে। কেমন ভাবে দেখবেন? একটা হাদিসের দিকে চলে যায়, তাই শেষ কথাটা বলছি।